হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আঁকাতে চলেছি একটি সিনারি শুধু বাচ্চাদের জন্য। জানি বাচ্চারা আঁকতে খুবই চেষ্টা করে কিন্তু পারে না। এই সিনারিটা তাদেরই জন্য। তারা আঁকতে চেষ্টা করবে কিন্তু ওরা পারবেও। চলো লেটস স্টার্ট। তো দেখো, প্রথমেই আমরা ফার্স্টে লাইনটা টেনে নেব। লাইনটা হয়নি ওর জন্য আর মুছলাম, তো সরি। এবার আমরা এখানে একটা ছোট্ট ঘর করব। এই ঘরটা করার পরে সবাই কিন্তু খেয়াল করে দেখো, ভালো করে দেখো যে আমি কেমন করে ঘরটা আঁকাচ্ছি। তারপরে এখানে একটা জানলা করবে, এখানে একটা ছোট দরজা, ব্যাস। তারপরে আমরা এখান থেকে একটি ঘাস করব। দূরে জঙ্গল যাকে বলে। এবার এখান থেকে একটা রাস্তা করবো। রাস্তা করার পরে আমরা এখানে আরো একটা দাগ দেব। এবার হচ্ছে এখানে আরো আরেকবার আমরা ঘাসটা করব, আর এখানে একটি তাল গাছ করব, আরো একটি ছোট তাল গাছ, আর এখানে পাখি করব, আরেকটা সূর্য। তারপরে আমরা একটা জল, ওর জন্য আমরা এখানে একটি ছোট নৌকা বানিয়ে দেবো। নৌকাতে একটা মানুষ বসে নৌকা নিয়ে যাচ্ছে। এইবার আমরা একটি ঘাস করব। এই ঘাস করার পরে আমরা এখানে ছোট ছোট করে ঘাস করে দেবো। এবার আমরা এখানে একটু ফুল দিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে। তো আমাদের ড্রয়িং কমপ্লিট। এবার আমরা কালার করা স্টার্ট করবো। সবার ফার্স্টে নেবো আমরা ব্লু কালার। আকাশে দিয়ে দেবো। এরপর আকাশে যেহেতু আমরা ব্লু কালার দিয়েছি, ওর জন্য আমরা জলেও ব্লু কালারই দেবো। আর জলে তো এমনিতেও ব্লু কালার হয়। তারপরে আমরা ডিপ নীল কালারটা দিয়ে ওটাকে দিয়ে একটু ছায়া করে দেবো। তারপরে আমরা ইয়েলো কালারটা নেবো। ইয়েলো কালারটা নিয়ে উপরে হলুদটা দেবো। উপরে ইয়েলো কালারটা দিয়ে এই দুটো ঘাসেরই আমরা তাই করবো। আর আমরা মাঠেও তাই করবো। উপরে হলুদটা দেবো। তারপরে আমরা এবার লাইট গ্রিন কালারটা দেবো। লাইট গ্রিন কালারটা নিয়ে আমরা তলায় দিয়ে দেবো, হলুদের তলায়। তারপরে আমরা যে ডিপ গ্রিনটা, ডার্ক গ্রিন, ওইটা দিয়ে দেবো। তারপরে
এই যে নীলটা দিয়ে তলার দিক থেকে। তারপরে আমরা দেব এই লাইট গ্রিনটা মাঠে করার পরে একটু হালকা করে করবো আর ডলে দেবো। যে ক্যামেলের রঙটা কিন্তু অলমোস্ট ভালো, কিন্তু তোমরা কোন রঙটাও করতে পারো অ্যাজ এ বেশ। তোমরা যে ভাবো যে ক্যামেলের রঙটা খারাপ, তা কিন্তু না, ক্যামেলের রঙটাও ভালো। দেখো কেন বলবো, কারণ কি এই কালারটা খুবই মিশ্রণ হয়, মানে খুবই মিক্স হয়। তারপরে বেশি কথা না বাড়িয়ে আমরা চলো এবার ঘাসটা কি করবো। ঘাসটা হয়ে যাওয়ার পর আমি ছোট ঘাসটাকে করা শুরু করবো। হয়েও গেল অলরেডি। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য তোমাদেরকে আমি শোনা যাচ্ছি। তারপরে রেড কালারটা দিয়ে আমি এটা করে দেবো ফুলটা, আর গ্রিন কালারটা দিয়ে পাতাটা। তারপরে আমি রেড কালারটা নেব, এই ঘরটার ছাদের উপর কালারটা করে দেবো, মানে ঘরটার উপরে টিনটা। হয়ে যাওয়ার পর আমরা পিচ অথবা তোমরা যা বলো বিস্কিট কালার, পিচও কালার বলা যায়, তোমরা এই কালারটা দিয়ে এই উপরে পোর্শনটা কালার করে নিতে পারো, নিচের পোর্শনটা। তারপরে হয়ে গেলে তোমরা অরেঞ্জ কালারটা নেবে। অরেঞ্জ কালারটা নিয়ে এই সাইড দিক থেকে নিয়ে দিন পুরো কালারটাই করে দিলে, দেন মিক্স করে দিলে তারপরে তোমরা এই ব্রাউন কালার কিংবা হালকা ব্রাউন কালার দিয়ে তো এরকম করে দিচ্ছি। আমি ডার্ক ব্রাউন দিচ্ছি বিকজ এটা একটুখানি ছায়া ছায়া লাগা যাচ্ছে, তো একটুখানি শেডিং লাগে। তারপরে আমরা ওই কালারটা দিয়ে নৌকার ওইটা করে দেবো। তারপরে এই মানুষের কালার আমরা পরে করবো। তারপরে আমরা এই উপরে যে তাল গাছগুলো ছিল, সরি এই জায়গাটা হয়েছে এই কালারটা। তারপর দিয়ে দেবো আমরা হলুদ কালার। হলুদ কালারটা সূর্যতে দিয়ে আমরা অরেঞ্জ কালারটা দিয়ে দেবো। তারপরে রেড কালারটা দিয়ে আমরা দাগ দিয়ে দেবো। দেন আমরা ব্ল্যাক কালারটা নেব। তারপরে আমরা কালো কালারটা নিলাম। তারপরে এখানে দাগ দিয়ে মানুষটা কমপ্লিট করলাম। তারপরে এখানে পাখি দিয়ে দিলাম, আর জানলাটা দিয়ে দিলাম। তারপরে তো তারপরে আমরা সেই ব্ল্যাক কালারটা নিয়ে আমরা চারিদিকে একটু হালকা করে বর্ডার দিয়ে দিই। তারপরে আমরা ব্রাউন কালারটা দিয়ে ওপরে
যেই ঘরটার উপরে একটুখানি শেডিং দিতে হবে। তো ব্যাস রেডি। Please comment, share and like.